ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের অভিশাপের আগুনে পড়ছে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনি মুসলমানদের হত্যা নির্যাতনের ফলে আসমান থেকে ইসরায়েলের উপর গজব পড়ছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। আগুন নেভাতে গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাহায্যের আহ্বানেও সাড়া দিচ্ছে না কেউ। পবিত্র জেরুজালেম থেকে ছড়িয়ে পড়া দাবানল ধেয়ে আসছে রাজধানী তেল আবিবের দিকে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতায় ক্ষোভ আর শোকে স্তব্ধ গোটা দুনিয়া। শিশু কিশোরদের নির্বিচারে হত্যার জন্য ইহুদি ইসরায়েলের ধ্বংস কামনা করে চলছে প্রার্থনা, দিচ্ছে অভিশাপ। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনিদের রক্ষায় কেউ এগিয়ে না এলেও প্রকৃতির খেলা শুরু হয়েছে ইসরায়েল জুড়ে। গেল কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের দখল করা পবিত্র জেরুজালেম এবং আশপাশের এলাকা, যা ভয়ঙ্কর রূপ ধারণ করে ধেয়ে আসছে রাজধানী তেল আবিবের দিকে। ইসরায়েলে হঠাৎ কেন এই দাবানল? ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইহুদি বাহিনীর বর্বরতায় প্রাণ হারানো নিষ্পাপ শিশু কিশোরদের অভিশাপের আগুন লেগেছে ইসরায়েলে। আসমান থেকে নামছে আল্লাহর গজব। যে ইহুদি জাতিকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অভিশপ্ত জাতি হিসাবে ঘোষণা করেছেন, প্রতিনিয়ত তারা শিশু, মহিলা, দুর্বল মানুষের উপরে জুলুম করে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে। সুতরাং তাদের দেশে যে দাবানল, এই দাবানল সারা দুনিয়ার মানুষ এটা এক বাক্যে স্বীকার করবে, এটা তাদের জন্য গজব, এটা তাদের জন্য অভিশাপ, এটা তাদের জন্য শাস্তি। বিমান থেকে পানি ফেলা সহ শত চেষ্টা করেও আগুন নেভাতে পারছেন না ইসরায়েলের ফায়ার ফাইটাররা। পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আমার কাছে মনে হচ্ছে এই আগুন স্বাভাবিক নয়, প্রাকৃতিক শক্তি। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু বাতাসের কারণে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগকে মানব সৃষ্ট বলছে ইসরায়েল সরকার। তীব্র তাপদাহের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তাদের অভিযোগ। আমার ধারণা কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে, এজন্য সুপার হারকিউলিস বিমান প্রয়োজন। আগুন নেভাতে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন করলেও তাতে খুব একটা সাড়া পাচ্ছে না নেতানিয়াহু সরকার। অগ্নিকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, তবে ক্ষয়ক্ষতি এড়াতে আমরা অনেক দেশের কাছে সহায়তা চেয়েছি। বিশ্ব ইতিহাস বলছে, বনি ইসরায়েল সুযোগ পেলেই লিপ্ত হয়েছে সংঘাতে। পবিত্র কুরআনে আল্লাহ পাকের ইরশাদ, যখনই জালেমরা পৃথিবীতে আমার নির্দেশ লঙ্ঘন ও বিশৃঙ্খলা করেছে, আমি তাদের ওপর আসমান থেকে আযাব দিয়েছি। সাধারণ মানুষেরও ধারণা, গাজায় যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার কঠিন পরিণতি ভোগ করার পথে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতানিয়াহু। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।